নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। বড়দের প্রণাম ও ছোটদের জানাই ভালোবাসা। সবার এই সারাটা বছর যেন সুন্দর কাটে, ভগবানের কাছে সেই কামনাই করি। আজ দেখো আমি সকাল সকাল কাজ সেরে চলে এসেছি মাঠে ধান কাটতে। এই যে ধান কাটা শুরু হয়ে গেছে, এখনো অনেকটা বাকি। জমিটা খুব বড়, তাই জন্য কিছুটা কাটা হয়েছে। এই যে রোদ উঠে পড়ছে, আবার এদিকে বাড়িতে যাই টিউশন পড়াতে হবে, সব ছাত্র চলে আসবে। তাই জন্য দেখি যতটা বাড়ি কাটা হবে, তারপরে বাড়ি চলে যাব। ধান কাটা হয়েছে পালিয়ে যাচ্ছি, কারণ ছাত্র তো পড়তে চলে আসবে। 7টা বেজে গেছে, আমি পালিয়ে যাচ্ছি। আর ওই যে বন্ধুরা তোমরা দুটো দেখতে পাচ্ছ, ওই বাঁধটা হচ্ছে ঝিলের বাঁধ, নতুন ঝিল। ওই ঝিলে এখনো জল দেওয়া হয়নি, এখনো ঝিলের মাটি কাটার কাজ চলছে। ওই যে দেখো এত সামনে আমাদের ঝিল, মানে দেখে খুব ভালো লাগছে। আগে একটু দূরে ছিল পুরোনো ঝিলটা, নতুন ঝিলটা একদম সামনে হয়ে গেছে, যার ফলে খুব ভালো লাগে। ওখানে সামনে তো আছে বিকেলবেলা চলে যাই, একটু বাড়ি থেকে আসলেই ঝিল, এত ভালো লাগে। আর এই যে নতুন ঝিলটা হয়েছে এত সামনে, যার জন্য দেখে খুব আনন্দ লাগে। কারণ একটুখানি আসলেই ঝিলে পৌঁছে গেলাম, একদম ঢিরি হাওয়া খেতে ঝিলে চলে আসি। তাই কাজ সেরে চলে আসলাম ঝিলে। যাই হোক বন্ধুরা, চলো এখন বাড়ি যাই। বাড়ি যাই আবার কোথা হবে। ছাত্র চলে আসতে এসে গেছে হয়তো এতক্ষণকে, যার জন্য খুব চিন্তা হচ্ছে। দেখে নেবো, মানে যে অনেক আমাদের বাড়ির সঙ্গে পোলটা দেখো, চওড়া রাস্তা, এই রাস্তা দিয়ে বিক্রি আবার একটুখানি গেলে আমাদের বাড়ি। দেখো হাওয়া দিচ্ছে খুব সুন্দর, কিন্তু হলে কি হবে, এদিকে রোদের তাপও বুঝে কি করছে। ধান কাটা হবে ভেবে পাইনি, ধান কাটাটা শেষ করতে পারলে বাঁচি। আবার ধান ঝাড়া, ধান গোছানো, খড় গোছানো, অনেক চাপ। এদিকে দেখো আমাদের আম গাছে কেমন আম হয়েছে, একটা ছোট্ট আম গাছে। আর এদিকে দেখো আমার ভাসুরদের ধান ঝাড়া হচ্ছে, তাদের ধান ঝাড়া হচ্ছে। দেখো এই যে টিউশন তো পড়ানো হয়ে গেছে বন্ধুরা, টিফিনও খেয়ে নিয়েছি। এখন এই যে আমি দরঘরটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। ছাত্রগুলো তো নানা রকম লেটছিলা, কাগজের টুকরো নানা রকম গুলো ফেলে দিয়ে গেছে। ছোট ছোট বাচ্চা তো, ওই জন্য আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরে এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। হতে তখন আমি একটু ঘরদোর পরিষ্কার করে নিই। একটা দেখো আমি আনা মাত্র টাঙিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর। ছোটবেলার শ্রীকৃষ্ণের বাল্যলীলা, আর যে শ্রী রাধারানী কৃষ্ণ, আর এই যে মাখনের হাঁড়ি নিয়ে কেমন রাধা কৃষ্ণ দেখো কি সুন্দর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন আমার দিকেই প্রভু তাকিয়ে আছে। দেখো কেলেনাটা খুব সুন্দর, এতটাই ভালো লাগছে। মানে এই প্রভুজিকে আমাকে না দেখলে, মানে সারাদিন আমার, মানে যতবার আমি দুয়ারের মধ্যে ঘুরবো, মানে সবসময় আমি ভগবান প্রভুজিকে আমি দেখতেই থাকি। আবার এই যে এত সুন্দর একটা ক্যালেন্ডার উপহার দিয়েছে, দেখো হালখাতা করতে গিয়েছিল দোকানে, খুব ভালো লাগছে। দেখো কত সুন্দর মন্দির দেখছো, এতটাই সুন্দর। দেখো আর দরবার দেখো গুঁড়ো করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ রূপটা আমার এতটাই ভালো লাগছে। আমার এরকম করে করে কতগুলো ভগবান শ্রীকৃষ্ণের আর রাধারানীর ছবি হয়ে গেল। এই একটা দেখো, এটা নাইট ল্যাম্প আমাদের। আবার এই দেখো দেয়ালে তো দেখেছো তোমরা, এটা আগের ভিডিওতেও দেখেছো, কত সুন্দর ছবি দেখো। যাই হোক রান্নাটা হোক, করে নিই, তারপরে আবার কথা বলবো। এদিকে মেশিনেও কত কাজ পড়ে আছে, মেশিনে অনেক কাজ পড়ে আছে জানো তো, কখন যে করি। কত ব্লাউজ সেলাই করতে হবে, ব্লাউজ তৈরি করতে হবে, কত কাজ। দেখো যে ভাত হাঁড়ি ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমি মশলাগুলো বেটে নিচ্ছি। আর ওই যে আমগুলো ঝড়ে গুড়িয়েছিলাম, আরও অনেকগুলো গুড়িয়েছিলাম, কিন্তু ওগুলো আর আমসত্ব করা হয়নি। আমসুটা আর করা হয়নি। দেখো শুকনো হচ্ছে, যা হবে চাটনি যতগুলো করবো, তারপর চাট করে খাবো, নইতে রইলো।
ওই ছাদেই পড়ে থাকবে, ফেলে দেবো, যা মানে খাওয়া হবে হবে, তারপরে পচে গেলে ফেলে দেবো। কখন করবো, এদিকে মাঠে ধান। বন্ধুরা, আজকে তো তোমাদেরকে সব কিছু দেখাতে পারিনি। আজকে আমাদের মেনু হয়েছিল থোড় ভাজা, ডিমের কষা, আর হচ্ছে কুমড়ো আলু সয়াবিন টবিন দিয়ে একরকম একটা সবজি। আমরা চটপট করে সব খেয়ে নিয়ে এই যে দেখো না, যা মেঘ গুচ্ছে মাঠে চলে এসেছি। একটা জমিতে তো ধান মানে এক জায়গায় গুছিয়ে একদম জাঁকানো আছে, আর একটা জমিতে দেখো এই যে এক্ষুনি ধান কাটতে চলে এসেছি। এই যে দেখো এখনও পুরোটা কাটা কমপ্লিট হয়নি। এটা মেশিনে কাটাবো ভেবেছিলাম, কিন্তু মেশিন এখনও আসতে দেরি করায় মেশিন এখনও অনেকটাই দূরে। দেখো মেশিনটাকে আমি দেখাবো, যে মেশিনটা আসতে দেরি করে আমরা দেখো যে ঘরেই কেটে ফেলেছি, মানে কাটতেছি, এখনও কাটা কমপ্লিট হয়নি, কিন্তু ঘরেই যে কাটতেছি বাধ্য হয়ে, কিছু করার নেই। কারণ এটা তো সরু ধান, হচ্ছে মানে এতই মজে গেছে ধান ঝরে পড়ে যাবে, তাই জন্য বাধ্য হয়ে আমরা কেটে নিচ্ছি, মেশিন আসতে দেরি করতেছি বলে। আর তোমার দিকে যে মেশিনটা দেখাচ্ছি, মেশিনটা এখানে অনেকটা দূরে। আর সব এখানে তো মেশিনটা আসতে গেলে অনেকটাই ফাঁকা জায়গা চাই। সব জমি তো এখনও ধান তোলা হয়নি, মোটা ধান যাদের তাদের তো এখনও পাকেনি, তাই জন্যে মেশিন আসতেও পারছে না। তার জন্য আমাদের তো সরু ধান মজে যাবে আর ঝরে পড়ে যাবে বলে আমরা কেটে ফেলছি। তোমার দিকে মেশিনটা দেখাচ্ছি, দেখো ওই যে দেখো, ওই যে সাদা মতন একটা বাঁশের মতন দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে ধান কাটা মেশিন, কিন্তু ও এখনও অনেক দূরে। অতটা মানে এখানকে আসবে যে অতগুলো জমি পেরিয়ে পেরিয়ে আসতে, ওনাকে তো ফাঁকা মানে মেশিনটাকে তো ফাঁকা রাস্তা দিতে হবে। এবার রাস্তা তো হচ্ছে না, ওই জন্য বাধ্য হয়ে দেখো আমাদের জমি এইটা, আর ওই অতটা দূরে মেশিন, ওই মেশিনটাকে তো আসতে জায়গা দিতে পারছে না বলে মেশিনটা আসেনি। সবার জমি এখনও ক্লিয়ার হয়নি। দেখো ওই দেখো এখনও প্রায় জমিতেই এখনও ধান, এই দেখো প্রায় জমিতেই। বাধ্য হয়ে আমরা ধান কেটে নিচ্ছি। আর ওটা হচ্ছে ধান কাটা মেশিন, একদম সঙ্গে সঙ্গে ধান যা কাটা হবে, একদম ধান একদম পুরো একদম মানে ধান যাকে বলে আঁকড়া ওড়ানো হয়ে পরিষ্কার ধান একদম মেশিনের দ্বারা, তোমার যেমন জমি সেই অনুযায়ী টাইম নেবে, 15 মিনিট 20 মিনিট, বড় জমি হলে 30 মিনিট। সঙ্গে সঙ্গে তোমার তিরপল পেতে দিলে ধান একদম পরিষ্কার ধান একদম ঢেলে দেবে। আর হচ্ছে মিনিট হিসাবে পয়সা। ওই যে ওইটা হচ্ছে ধান কাটা মেশিন, দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা দেখো যে ধান কাটা মেশিনটা ক্রমশ এগিয়ে আসছে। এই যে দেখো কেউ ডেকেছে তার জমিতে, মনে হয় ওখানেই দূরের দিকেই, কিন্তু ওখানের কোনো জমিতে, ওই জন্য দেখো মেশিনটা ক্রমশ এগিয়ে চলে যাচ্ছে। যে ধান কাটা মেশিন আমাদের পাশে আসা থেকে অনেকটাই সুবিধা হয়েছে, কিন্তু মানে আবার এদিকে একটু না ফাঁকা পেলে ও মেশিনটা আসার মানে রাস্তা না পেলে আসতে পারে না, ওই জন্য বাধ্য হয়ে আমাদের জমির ধান আমরা নিজেরাই কেটে নিচ্ছি। এতটাই পেকে গেছে, মজে গেছে। এই যে দেখো আমাদের ধান দেখো পুরো হলুদ হয়ে গেছে, একদম ঝরতে শুরু করে দিয়েছে। এটা তো খুব সরু ধান, তাই জন্য। আর দেখো ওই জায়গায় মেশিনটা ক্রমশ ওপাশে এগিয়ে এগিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি এখন ধানটা কাটা শুরু করি। ধান কাটা মেশিনে দেখো চাকাটা কীরকম ঘুরে চলছে, ওইভাবে ধানের গাছগুলোকে কেটে মেশিনের সিস্টেম যে আছে নানা রকম যন্ত্রপাতি সাজে ওই ধান খড়গুলোর সমেত ভেতরে ঢুকিয়ে দেবে। তারপরে ওই যে সাদা মতন পাইপের মতন লম্বা এটা দেখতে পাচ্ছ, ওর দ্বারা ধানটা বেরিয়ে আসবে, ফ্রেশ ধান বেরিয়ে আসবে। এই দেখো আগলে দিকে যে কালো কালো চাকাগুলো ঘুরতেছে, ওর সাহায্যে ধান গাছগুলোকে কেটে নিয়ে মেশিনের ভেতরে প্রবেশ করে দেবে, তারপরে ধান ওই সাদা চং দিয়ে ঢেলে দেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর যন্ত্রটা, পুরো একটা দূর থেকে বাঁশের মতন লাগে। আর ওই যে ড্রাইভার বসে আছে দেখতে পাচ্ছ তোমরা। দেখো
খুব সুন্দরভাবেই কাটে, দেখেছি তো। আমাদের আগের বছর কেটেছিল মেশিনে, কিন্তু এবছর মেশিন দেরি করে নামছে। আর হচ্ছে মোটা ধান আগলি দিকে প্রায় সব বেশিরভাগ জমিতেই আছে বলে, তাই জন্য আমরা আর এতদিন ধৈর্য ধরতে পারলাম না। কারণ আমাদের জমিটা একদম মানে অনেকটাই মানে ওই মেশিন যেখানে সেখান থেকে অনেকটাই দূরে, যার জন্য আমাদের ধান ঝরে যাচ্ছে বলে আমরা আর ধৈর্য ধরে থাকতে পারলাম না। ওই জন্য আমরা কেটে ফেলেছি। পরে তোমাদেরকে অন্য ভিডিওতে একদম ক্লিয়ারভাবে একদিন মেশিনটার ধান কাটার পদ্ধতিটা সব কিছু দেখাবো। যাই হোক বন্ধুরা, আজকে এখানেই রাখছি। ওই যে দেখো সাদা মুখ এটা দেখা যাচ্ছে, ওইটার দ্বারা ফ্রেশ ধান নেমে আসবে। 20 minutes later. শুনতে থাকো। শুরু করে দেবো তো, গান তো আসবে, গান গান হবে, এখন দেরি আছে, গান তো হতে দেখো 10 মিনিট সময় লাগবে। সেই জন্য বলছি। এই যে দেখো সবাই মাথায় করে সবজির বাতাসা নিয়ে যে ছড়াতে শুরু করে দিয়েছিল। আমরা যে কুড়িয়েছিলাম হাঁড়িগুলোই বাতাসা কুড়িয়েছি। আর এখানে তো রাস্তাটা মরাম রাস্তা, তাই জন্য এই যে ত্রিপলটা পেতে দেওয়া হয়েছিল যাতে বাতাসাগুলো না নষ্ট হয়ে যায়, সবাই যাতে ভালো বাতাসা কুড়োতে পারে। তাই জন্য দেখো এই যে ত্রিপলটা পেতে দিয়েছিল। সুন্দর ঠাকুরটা দেখো। বাইরের ডেকোরেশন গুলো দেখি দাও।